ভাবুন তো, একটা সাধারণ অঙ্কের হিসেব কিভাবে একজনের জীবন মৃত্যুর ফয়সালা করতে পারে। আজ আমরা ইতিহাসের পাতা থেকে এমনই এক অবিশ্বাস্য গল্প শুনব, যা আসলে বিশ্বাস, জ্ঞান আর একটা যুগান্তকারী ব্যাখ্যার কাহিনী। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ঠিক এমনটাই ঘটেছিল। জ্ঞান আর সঠিক সময়ে করা একটা প্রশ্ন যে কতটা শক্তিশালী হতে পারে, এই ঘটনাটা তারই প্রমাণ। তো চলুন ফিরে যাই সপ্তম শতাব্দীর আরবে, খলিফা উসমানের দরবার। সেখানে এক স্বামীর একটা অভিযোগ, আর তাতেই এক নারীর জীবন একেবারে খাদের কিনারায় এসে দাঁড়ায়। গল্পের শুরুটা হয়েছিল এমন এক জন্ম নিয়ে, যার সেই সময়ের সমাজের চোখে ছিল এক কথায় অসম্ভব এবং অবিশ্বাস্য। একজন লোক প্রায় হন্তদন্ত হয়ে খলিফা উসমানের কাছে এলেন। তার অভিযোগ, আমার স্ত্রীর বিয়ে হয়েছে মাত্র ৬ মাস, আর এরই মধ্যে সে সন্তান জন্ম দিয়েছে। এই সন্তান আমার হতেই পারে না। বুঝতেই পারছেন, মানুষটা রাগে আর সন্দেহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে নিজের সন্তানকে একবার দেখারও প্রয়োজন মনে করেনি। ব্যাপারটা একটু ভাবুন, একদিকে সমাজের একটা গেঁথে যাওয়া বিশ্বাস, সন্তান জন্ম নিতে তো ৯ মাসই লাগে, তাই না? আর অন্যদিকে এই অভিযোগ, মানে সোজা হিসেব, ৬ মাসে জন্ম হয়েছে মানেই বাচ্চাটা অবৈধ। ব্যাস, আর কোনো কথা নেই। আর এই অভিযোগটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এর পরের ঘটনাগুলো ছিল আরও ভয়ঙ্কর। চলুন দেখি কিভাবে এই একটা অভিযোগ একজন নারীর জীবনকে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? যে নারীর বিরুদ্ধেই অভিযোগ, তিনি ছিলেন অসম্ভব সম্মানীয় আর ভালো চরিত্রের একজন মানুষ। এতটাই যে মরুভূমির পশুপাখিদের দয়া করার জন্যও তার সুনাম ছিল। তার জীবনে কোনোদিন কোনো অনৈতিক কাজের ছিটে ফোঁটাও ছিল না। বিচার হতে কিন্তু একদমই সময় লাগেনি। স্বামী অভিযোগ করলেন, খলিফা উসমান তার পরামর্শকদের সাথে বসলেন, আর সবাই মিলে এক কথায় রায় দিয়ে দিলেন, ৬ মাসে জন্ম নেওয়া সন্তান বৈধ হতে পারে না, সুতরাং মহিলা ব্যভিচারী, শাস্তি পাথর মেরে মৃত্যুদণ্ড। যখন সবাই ধরে নিয়েছিল যে এই নারীর ভাগ্য নির্ধারিত হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে গল্পের মোড় ঘুরে গেল। এমন একজন এলেন, যিনি সবার ভাবনার বিরুদ্ধে গিয়ে একটা প্রশ্ন তুলে ধরলেন। এই মৃত্যুদণ্ডের খবরটা যখন হজরত আলী রাদিয়াল্লাহু-এর কাছে পৌঁছাল, তিনি কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করার জায়গায় ছুটে গেলেন না। না, তিনি সোজা চলে গেলেন খলিফা ওসমানের দরবারে। কারণ তিনি জানতেন, সমস্যাটা শাস্তিতে নয়, সমস্যাটা হল গোড়ায়। খলিফার সামনে দাঁড়িয়ে তিনি যা বললেন তা ছিল একেবারে অভাবনীয়। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে এতদিন ধরে চলে আসা ধারণাটাই ভুল, আর এর প্রমাণ আছে খোদ কোরআনেই। আর এখান থেকেই শুরু হয় সেই অসাধারণ গাণিতিক সমাধান। চলুন দেখি কিভাবে কোরআনের ২টি আয়াত থেকে একটা সহজ হিসাব বের করে আনা হলো, যা সবকিছু বদলে দিয়েছিল। হজরত আলী প্রথমেই যে আয়াতটা তুলে ধরলেন, সেটা ছিল সূরা আহকাফের ১৫ নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে, গর্ভধারণ এবং শিশুকে দুধ পান করানোর মোট সময়টা হল ৩০ মাস। আচ্ছা, তাহলে মোট সময়কাল কত? ৩০ মাস। এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাই আমাদের হিসেবের মূল ভিত্তি। এরপর তিনি প্রমাণ হিসেবে আনলেন সূরা লোকমানের ১৪ নম্বর আয়াত, যেখানে খুব স্পষ্টভাবে বলা আছে যে শিশুকে দুধ ছাড়ানোর সময়টা হল ২ বছর। এখন ২ বছর মানে কত মাস? ঠিক ২৪ মাস। তো আমরা দুটো সংখ্যা পেলাম, মোট সময় ৩০ মাস আর দুধ ছাড়ানোর সময় ২৪ মাস। আর এখানেই লুকিয়েছিল আসল সমাধানটা। দেখুন, মোট সময়কাল ৩০ মাস থেকে যদি আমরা দুধ খাওয়ানোর ২৪ মাস বাদ দিই, তাহলে কত থাকে? ঠিক ৬ মাস। এই সহজ কিন্তু অকাট্য হিসাবটাই প্রমাণ করে দিল যে কোরআনের কথা অনুযায়ী একটা শিশুর গর্ভধারণের জন্য ন্যূনতম ৬ মাস সময়ও হতে পারে। এই অকাট্য প্রমাণটা সামনে আসার পর খলিফার দরবারে যেন একটা ঝড় বয়ে গেল। আর তখন শুরু হল সময়ের বিরুদ্ধে এক মরিয়া দৌড়। নিজের ভুলটা বুঝতে পেরে খলিফা ওসমান একেবারে আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি অনুতাপে ভেঙে পড়ে সৈন্যদের হুকুম দিলেন, তাড়াতাড়ি যাও, ওই নারীকে বাঁচাও। আল্লাহ না করুন, তার শাস্তি যদি হয়ে যায়, আমি কিয়ামতের দিন আল্লাহকে কি জবাব দেব? তিনি রীতিমতো আর্তনাদ করে উঠেছিলেন। সৈন্যরা যখন সেখানে পৌঁছল,
দেখল যে সেই নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য মাটিতে প্রায় পুঁতে ফেলা হয়েছে, আর কিছুক্ষণ দেরি হলেই হয়তো পাথর ছোড়া শুরু হয়ে যেত। একেবারে শেষ মুহূর্তে গিয়ে তাকে বাঁচানো সম্ভব হল। উদ্ধার হওয়ার ঠিক আগের মুহূর্তে মাটিতে পোতা অবস্থায় সেই নারী তার বোনকে একটা কথা বলছিলেন, বোন, তুমি কেঁদো না। আমি আল্লাহর কসম করে বলছি, ব্যভিচার তো দূরের কথা, কোনো পরপুরুষ আমাকে কোনো দিন স্পর্শ করেনি। ভাবা যায় মৃত্যুর মুখে দাঁড়িয়েও তার নিজের সততার ওপর কি ভীষণ বিশ্বাস। এরপর সেই শিশুটিকে তার বাবার সামনে নিয়ে আসা হলো, আর সন্তানের চেহারার সাথে নিদের চেহারার এমন মিল দেখে বাবা হতভাগ হয়ে গেলেন। তিনি বলে উঠলেন, আল্লাহর কসম, এ তো আমারই সন্তান। এভাবেই একটা মারাত্মক ভুল বোঝাবুঝির অবসান ঘটল, আর একটা পরিবার ধ্বংসের হাত থেকে বেঁচে গেল। এই একটা ঘটনা শুধু একজন নারীর জীবনই বাঁচায়নি, এটা শতাব্দীর পর শতাব্দী ধরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি উদাহরণ হয়ে থেকেছে। হজরত আলীর এই অসাধারণ ব্যাখ্যার ফলে ইসলামী আইনশাস্ত্রে একটা নতুন নিয়ম তৈরি হল। সেই দিন থেকে ঠিক হল যে বিয়ের পর ন্যূনতম ৬ মাসে জন্ম নেয়ার সন্তানকেও বৈধ বলে ধরে নিতে হবে। এটা একটা দারুণ উদাহরণ যে কুরআনের গভীর জ্ঞান কিভাবে আইন আর সমাজকে প্রভাবিত করতে পারে। এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে, তাই না? আমাদের চারপাশে এমন কত দীর্ঘদিনের বিশ্বাস বা প্রথা চালু আছে যা আমরা কোনোদিন প্রশ্ন না করি, প্রমাণ না খুঁজে অন্ধের মতো মেনে চলি। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে মাঝে মাঝে সত্যকে খুঁজে পেতে হলে প্রচলিত ধারণার বাইরে গিয়েও ভাবতে জানতে হয়।